আমি এগিয়ে আসছি, হাতের মুঠো ফিলিস্তিনের পতাকা, হৃদয়ে একটাই বার্তা। এই পতাকা শুধু এক খণ্ড কাপড় নয়, এটা গাজা উপত্যকার নিঃশ্বাস, ফিলিস্তিনের কান্না, শহীদের রক্ত। আমি এগিয়ে আসছি, কারণ আজ চুপ থাকা অপরাধ। আমার পেছনে জনতার ঢল, তাদের হাতে বাংলাদেশের পতাকা, ফিলিস্তিনের পতাকা। তারা বলছে, ফ্রি ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক। এই পথে আমরা কেউ একা নই, আমরা আছি আল্লাহর পথে, সত্যের পথে। 12 এপ্রিল 2025, ঢাকার ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান যেন এক বিশাল মানবিক সমাবেশ। মুসলিম অমুসলিম তরুণ বৃদ্ধ সবাই আজ একত্র। এই জমায়েত রাজনীতির নয়, এই জমায়েত বিবেকের। আমরা এসেছি ফিলিস্তিনের জন্য। একটি জাতি যখন ধ্বংসের মুখে, আর চুপ থাকা যায় না। চুপ থাকা অপরাধ, অপরাধ। ইসরায়েল আজ গাজা উপত্যকাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। শিশুদের নিথর দেহ, মায়েদের আহাজারি, বিধ্বংস হাসপাতাল। এই দৃশ্যগুলো কি চোখে পড়ে না দুনিয়ার নেতাদের? মানবতা আজ কোথায়? আমরা বাংলাদেশ থেকে বলছি, এই হত্যাযজ্ঞ বন্ধ করো, এই আগ্রাসন থামাও। আমরা বলছি, ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ। দেখুন, চারপাশে তৌহিদি জনতা জেগে উঠেছে। তাদের হাতে পতাকা, কণ্ঠে স্লোগান। তারা কাঁদছে ফিলিস্তিনের জন্য, দাঁড়াচ্ছে ন্যায়ের জন্য। আজ যারা এসেছে, তারা শুধু উপস্থিত হয়নি, তারা সাক্ষ্য দিচ্ছে ইতিহাসের সামনে। এই উপস্থিতি প্রমাণ করছে, আমরা অন্যায়ের পক্ষে নই, আমরা বর্বরতার পক্ষে নই, আমরা সত্য, ন্যায় এবং ফিলিস্তিনের পক্ষে। গাজা উপত্যকা আজ এক কবরস্থান। হাজার হাজার শিশু, নারী, পুরুষ প্রতিদিন মৃত্যুর মুখে পতিত হচ্ছে। তবুও দুনিয়া চুপ, কিন্তু বাংলাদেশ চুপ নেই। আমরা গর্জে উঠেছি, আমাদের হৃদয় কাঁদছে গাজার জন্য। আমাদের কণ্ঠে আজ স্লোগান, ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ। ইসরায়েল শুধু বোমা ফেলছে না, তারা ধ্বংস করছে একটি জাতির অস্তিত্ব। তারা চায় ফিলিস্তিন ইতিহাস থেকে মুছে যাক, কিন্তু তারা জানে না প্রতিটি মুসলমানের হৃদয়ে একটি ফিলিস্তিন আছে। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ। আমরা শহীদদের রক্তের মূল্য জানি, আমরা নীরব থাকতে শিখিনি। আমরা আজ এখানে শুধু প্রতিবাদ করতে আসিনি, আমরা এসেছি শপথ নিতে। শপথ, চিরকাল ফিলিস্তিনিদের পাশে থাকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন গর্ব করে বলতে পারে, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার প্রতিবেশী, তারা ফিলিস্তিনিদের পাশে ছিল। এই ভিডিও শুধু স্মৃতি নয়, এটা হোক ইতিহাসের সাক্ষ্য। আজ যারা মাঠে এসেছে, তারা কেউ রাজনৈতিক আহ্বানে নয়, তারা এসেছে অন্তরের ডাকে সাড়া দিয়ে। আমরা মানুষ, আমাদের বিবেক আছে, আমাদের হৃদয় কাঁদে, আমাদের চোখ ভেজে যায় যখন আমরা দেখি একটা 5 বছরের শিশু ধ্বংসস্তূপের নিচে নিথর হয়ে পড়ে আছে। এই কান্না থামবে না, এই লড়াই চলবে, জয় একদিন হবেই ইনশাআল্লাহ। আমি আব্দুল্লাল মামুন, এই পতাকা হাতে আজ থেকে শপথ, আজ থেকে পথে হেঁটে চলছি। তা শুধু প্রতিবাদের নয়, এটা প্রার্থনার, প্রতিজ্ঞার।
ভালোবাসার পথ। ভালোবাসা সেই শিশুদের জন্য যারা ঘুমিয়ে আছে রক্তের বিছানায়, প্রতিজ্ঞা সেই জনতার জন্য যারা এখনো বেঁচে আছে ঈমান নিয়ে। আসুন একসাথে বলি, ইসরাইল নিপাত যাক, ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, আল্লাহু আকবার।